মুড়িকাটা পেঁয়াজ তোলা শেষ হলেই শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। কৃষকরা ব্যস্ত চারা উৎপাদনে। তবে রাজবাড়ীতে সরকারি প্রণোদনার আওতায় বিতরণ করা বীজ বপন করে বিপাকে হাজারো কৃষক। তারা বলছেন বিনামূল্যে দেয়া বিএডিসির দুটি জাতের বীজ বপন করে চারা গজায়নি, এতে ক্ষতির মুখে তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। চাষাবাদের আয় দিয়েই সংসার চলে রাজবাড়ীর কালুখালীর হাড়িভাঙ্গা গ্রামের বাচ্চু খানের। আসন্ন মৌসুমে 5 বিঘা জমিতে পেঁয়াজ আবাদের জন্য বীজ বপন করেন। নিজের কেনা বীজে চারা গজালেও সরকারি প্রণোদনার 1 কেজি বীজে মার খেয়েছেন বলে দাবি তার। আমি 1 কেজি দানা পাইছিলাম, 1 কেজি দানা চারাইছি। আপনার সে দানাটা 10 দিন 12-14 দিন হয়েছে, দানা গজায় নাই। এখন এই দানাটা ধরেন আমি 5 পাখি পেঁয়াজ লাগাবো, তো 5 পাখি পেঁয়াজ লাগাতে লাগলে আমার অনেক টাকা দরকার। সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজে জেলার 5 উপজেলাতে এমন ক্ষতির শিকার প্রায় 3,500 কৃষক। নভেম্বরে বিএডিসির মাধ্যমে জেলার 4,000 কৃষকের মাঝে বাড়ি 1, বাড়ি 4 ও তাহেরপুরি জাতের মোট 4,000 কেজি বীজ বিতরণ করা হয়। বপনের 2 সপ্তাহ পার হলেও বাড়ি 4 ও তাহেরপুরি জাত থেকে চারা গজায়নি বলে জানান চাষিরা। কিনা দানার রেজাল্ট হলো আমার খুব ভালো। আর সরকার থেকে দানাগুলো আমার দেশে বাড়ি ফোর দানা দেশে, একই জমিতে চারাইছি, একটা বীজও জ্বালায় নাই। সরকার থেকে যেটা দিচ্ছে ওইটা মার গেছে আমাদের, আর বাজার থেকে যেটা আনছি এখন ওইটা আমাদের জ্বালাইছে। এখন 5 বিঘা জমিতে আমার দেখা গেছে যে 2.5 বিঘা জমি পড়ে থাকবে। কৃষক বলছেন চারা কিনে আবাদ করতে গেলে প্রতি বিঘায় বাড়তি খরচ গুনতে হবে। এছাড়া নতুন করে বীজ বপন করলে সময়ের বিষয়টি ভাবাচ্ছে তাদের। এখন আমি এমন একটা বিপদে পড়ছি যে এই বীজটা আচারের টাইমও নাই। এর একটা সুষ্ঠু বিচার করার দরকার। এরা যে ক্ষতিগ্রস্ত হইল, এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। প্রতি কেজি পেঁয়াজ বীজের মূল্য 2,700 টাকা ধরে প্রণোদনায় বরাদ্দ 1,08,00,000 টাকা। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। অন্য ফসলের থেকে পেঁয়াজ বীজটা একটু টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি লাগে বা অভিজ্ঞতা প্রয়োজন হয়। এমন হতে পারে যে কোনো কৃষকের একটু জ্ঞানটা এই বিষয়ে ধারণা কম, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, বা আবহাওয়াগত প্রাকৃতিক কোনো সমস্যা থাকতে পারে। লোকাল যেমন একটা ভাইরাস সমস্যা হয়, এর আগে আমরা ধানে পেয়েছি ব্লাস্ট রোগ, গমে পেয়েছি ব্লাস্ট রোগ। এটা হঠাৎ করে উৎপত্তি হয় আবহাওয়ার তারতম্যের কারণে। এই ধরনের কোনো সমস্যার কারণেও হতে পারে। এটা এখন যাচাই বাছাই চলমান আছে। এই ব্যাপারে আমরা রিপোর্ট করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি, এবং এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে কৃষক পর্যায়ে কৃষকের ক্ষতিগ্রস্ত কিভাবে মিটিগেশন করা যায়, এবং আমরা সে মোতাবেক কাজ করব। রাজবাড়ীতে এবার প্রায় 31,500 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে বেশি পরিমাণ জমিতে বীজতলা তৈরি হওয়ায় আবাদ লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না। জাহিদ হাসান, যমুনা নিউজ।